বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ ভালো আছে। আচ্ছা কাকা, বেচা বিক্রি আছে কেমন আজকের বাজারে? আচ্ছা, আজকে একটু কাস্টমার আছে, 2-3 দিনের তুলনায় আজকে কাস্টমার একটু ভালো, বেশ ভালো না? পেঁয়াজেরও তো আমদানি আছে মোটামুটি, ভালো না? কেউ অতটা হয় নাই, বাজার হাটে বেশি তো এখানে কম, এই জন্য আমদানি কম। আমদানি যা হয়েছে আর সাথে বেশি মাছ পয়লা বাজার আমদানি হয়, যে আমদানিটা হয়েছে তার সাথে বেশি আমদানি হয়, কিন্তু হাটে বাজার তুলনায় ঢাকার বাজার কম, তাই আমদানিটা একটু কম হয়েছে ওই তুলনায়। এগুলো মাল আছে দেখা গেছে আগের মাল, জি 2-3 দিন বেচা কিনে হয় নাই, সেই মালগুলো রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাই মাল কিছু মার্কেটে দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে। তো কাকা, আজকের বাজার পেঁয়াজের দাম কেমন চলছে? আজকের বাজার পেঁয়াজের বাজার নিচে 44-45, উপরে আছে 50 না? হ্যাঁ। আজকে কি বাড়তি গতকাল থেকে? গতকালকে চেয়ে 1-1.5 টাকা বেশি, 1-1.5 টাকা, 1-1.5-2 টাকা বেশি। আচ্ছা কাকা, কৃষক ব্যাপারী যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। স্যার, সদর বিধান 01718400121। আচ্ছা, তো কাকা পেঁয়াজ আছে কোন কোন জেলার? এখানে পাবনা আছে, রাজবাড়ী আছে, ফরিদপুর আছে, বিশেষ করে 3টে এলাকার মালিক বেশি। রাজবাড়ী, পাংশাবাগ, দুর্জা আছে, বিতিডাঙ্গা, সাথে এক সাইড, জি কুষ্টিয়ার সাইড, কোকসাইড, সেইজের মাল। আচ্ছা, তো কাকা মার্কেটে তো সব হালি পেঁয়াজ না? এখন সিজন হালি, যা থাকবে কি। আচ্ছা, অন্য এলসি পেঁয়াজ তো নাই এখন, সব হালি পেঁয়াজ। আচ্ছা, দেশি পেঁয়াজ। তো কাকা পিছনের পেঁয়াজ এটা কোন জায়গার? এগুলা ফরিদপুরের পেঁয়াজ। এটা কত চলছিল আজকে? 47-48। 47-48। গতকালকে কেমন ছিল কাকা? 45-46। 46। আর এগুলা কোন জায়গার কাকা? এই যে মোটা পাবনা। আপনার কত চলছিল কাকা? এটা কালকে চলছিল 47-48, আজকে 49-50। 49-50 না? আপনার পেঁয়াজ তো সবচেয়ে ভালো পেঁয়াজ না? আচ্ছা, এগুলো বাচ্চা মাল, ছেঁড়া মালই আছে। কাকা এগুলা কত বিক্রি করছেন এই মালটা? এটা তো নিয়ম 42-43। একটু নিয়ম, এটা 42-43 না? হ্যাঁ। এটা কোন জায়গার কাকা পেঁয়াজটা? এটা কালীনগর। কালীগঞ্জ। আচ্ছা কাকা, এই পেঁয়াজটা কোন জায়গার? এগুলা ভাঙ্গার মাল। এটা কত চলছিল কাকা? এগুলো বেচা কিনে হয় নাই, 48 টাকা আছে বাজার আজকে। আচ্ছা আচ্ছা কাকা, রসুনের খবর কি? রসুনের বাজার কি বাড়ছে? দেশি রসুনের বাজার একটু বেশি, কিন্তু ইন্ডিয়ান এলসি পেঁয়াজের বাজার কম না? চায়না রসুনের দাম একটু কম। চায়না রসুন আজকের বাজার কেমন চলছে কাকা? 140 থেকে 50, 55। আর দেশিটা চলছে কত? দেশি চলছে হলো 80 থেকে 100। 80 থেকে 100 না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসাজ আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটির মধ্যে, ঢাকা। আজকে পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি একটু কম হয়েছে আজকে। ভালোই আমদানি আছে না? না, আমদানি একটু কম হয়েছে, অন্য দিনের থেকে আজকে আমদানি কম হয়েছে। কারণ হাটের বাজার যে পরিমাণ আছে, এখানে বাজার কম দেখে ব্যাপারীরা, ব্যবসায়ীরা মাল কিনে না, আবার কৃষকেরাও দাম কম দেখে মাল কম আনতেছে। আচ্ছা, যে কারণে একটু আমদানি কম হয়েছে। কম। বেচা বিক্রি আছে কেমন? বেচা বিক্রি শুক্রবার হিসাবে আছে মোটামুটি, গতকালকে একটু ভালো আছে। গতকালকে থেকে ভালো। আজকের বাজার বাড়তি না কমতি? বাড়ি নাই, তবে অন্য যে কয়েকদিন কমছে, কমি নাই আর কি, স্বাভাবিক। গতকালকের মতো 1 টাকা হয়তো বেশি বিক্রি হয়েছে গতকালকে থেকে। গতকালকে থেকে 1-2 টাকা বাড়তি। 2 টাকা বাড়ি না, হয়তো 1 টাকা বেশি বিক্রি হয়। যেটা হয়তো 45 বিক্রি হয়েছে, সেটা 46-44, সেটা 45, এমন 1 টাকা। আচ্ছা, 1 টাকা 2 টাকা এটা কি ভাড়ার মধ্যে পড়ে ভাই? পড়ে না, তারপরও 1-2 টাকায় অনেক কিছু হলে ব্যাপারী যারা ব্যবসা করে তারা লাভই করে হয়তো 1 টাকা, 8 আনা 2 টাকা। যেটা লস হলে তো লস হয়, 1-2 টাকা হলেও 1 টাকা লাভ হলেও তাতে আসে, লস তো লস।
আচ্ছা সেই ক্ষেত্রে 1-2 টাকা বাড়লেও অনেক বাড়তি। আচ্ছা ভাই, ব্যাপারী বা কৃষক পরামর্শ করতে পারে এমন একটা নাম্বার বলে। 01718641548 এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে মাল কিনতে পারবে এবং পাঠাতেও পারবে। যে কোনো বিষয়ে যোগাযোগ করে জানতে পারবে। আচ্ছা ভাই, পিছনে পেঁয়াজ এটা কোন জায়গা? এটা আপনার রাজবাড়ির পেঁয়াজ। রাজবাড়ি হালি? রাজবাড়ি এটা আপনার বহরপুরের পেঁয়াজ। হালি পেঁয়াজ? হালি পেঁয়াজ, এটা গৃহস্থ পেঁয়াজ, চাষিরা নিজে নিয়ে আসছে এই পেঁয়াজটা। গতকালকে দাম কেমন ছিল? গতকালকে এটা আপনার 44 টাকা বিক্রি করছে, আজকে 45 টাকা বিক্রি করছে। আচ্ছা আচ্ছা। আর ওইটা কোন লটের মাল? এটা একই লটে, একই লটের মাল। পেঁয়াজের বাজার কি বাড়বে ভাই? আসলে এটা বলা যায় না, এই ক্ষণে বাড়ে ক্ষণে কমে, 2 দিন 5 দিন কম যায়, আবার 1-2 টাকা, আবার 2 দিন 5 দিন পর বাড়ে, এভাবেই চলবে। হয়তো 40-50 এর কোটায় পেঁয়াজের বাজার থাকবে কিছুদিন, বোঝা যায়। আচ্ছা ভাই, হয়তো নিচে 40 উপরে 50, এভাবে কিছুদিন বেচা হওয়ার সম্ভাবনা আছে বেশি আর কি। 40, 45, 50 টাকা, 40 থেকে 50 এর ভিতরে হয়তো পেঁয়াজের বাজার অনেকটাই থাকবে, হয়তো কিছুদিনের ধারণা করা যায়। এর উপরে কি আর হবে দাম? এটা না হওয়ার সম্ভাবনা কম, তারপরও কাঁচা বলা যায় না, এটা হইলেও হইতে পারে। যে কোনো মুহূর্তে হয়তো আমদানি কম হয়ে গেছে, বাজারে বেচা কেনার চাহিদা আছে, হয়ে যেতে পারে, কিন্তু সম্ভাবনাটা কম আছে আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এখন এই যে 46-45 টাকা পেঁয়াজের বাজার, এতে কৃষক আছে মোটামুটি ভালো? না, এটাতে আপনার কৃষক সন্তুষ্ট না যদিও, কারণ হয়তো খুব একটা লাভ হবে না, হয়তো লস হবে না, চালান হবে, যে টাকা খরচ হয়েছে এই টাকা হবে, কিন্তু লাভ হবে না। সবাই তো আশা করে কিছু লাভ করার জন্য, যে যেটা চাকরি করলে লাভের আশা করে, ব্যবসা করলে লাভের আশা করে, গৃহস্থ যারা ফলন চাষিরা আবাদ করে তারাও তো লাভের আশাই করে। যে আবাদ করলাম সারা বছর কষ্ট করে ঘাম ঝরায়, কিন্তু বেচার কালে যায় লাভ হলো না, সেক্ষেত্রে তো চাষি সন্তুষ্ট। আচ্ছা ভাই, এর চেয়ে যখন উপরে উঠে যাবে, 50 টাকার উপরে উঠে যাবে, তখন তো আবার সাধারণ জনগণের একটু কষ্ট হবে, কিন্তু 50 টাকা বাজার থাকলে চাষির হয়তো 2-4 টাকা 5 টাকা হয়তো লাভ হবে। সবারই তো কিছু হয়তো খাওয়া যারা খায়, 1 কেজি পেঁয়াজ কিনলে এমন ফ্যামিলি আছে যে 10-15 দিন যায়। তো 1 কেজি যদি ঝিঙার দাম আপনার 60 টাকা কিনে খাইতে পারে, 1 কেজি পেঁয়াজ 60 টাকা কিনে খাওয়া খুব একটা বেশি মনে হয় না। কিন্তু যদি গৃহস্থ 50 টাকা বেচে, খুচরা বাজারে 60 টাকা বিক্রি হয়, তাহলে সবাই ভালো থাকবে। গৃহস্থ ভালো থাকলে আগামী দিনে উৎপাদন করবে তারা ভালো, দেশের পেঁয়াজ দেশে খাইতে পারবো, বাইরে থেকে আনা লাগবে না। কিন্তু যখন বাজার অস্বাভাবিক হয়ে যাবে, পেঁয়াজের আমদানি কমে গেলে, তখন তো বাইরে থেকে পেঁয়াজ আনা লাগবে। তো আমার দেশের টাকা বাইরে যাক, এটা আমার কাম্য না। আমার দেশের গৃহস্থ পাক, তারা 2 টাকা লাভ করুক, আমরাও স্বাভাবিক পর্যায়ে কিনে খাই, এটাই আমার চাওয়া। আচ্ছা ভাই, ইন্ডিয়ার এলসি পেঁয়াজ কি বাংলাদেশে আসবে বলতে পারেন? এখন আপাতত এগুলো তো আসলে সরকারি পর্যায়ে আইপিএ করা লাগে, এগুলা সরকারি ভাবে হয়নি। তো সেক্ষেত্রে বর্তমান যে পেঁয়াজ আছে, না নাই ভালো, বর্তমানে এলসি আনার প্রয়োজন মনে করি না। কারণ যে দাম আছে বা যে মাল আছে, এলসি আনা লাগে না। এই দামে যারা কিনে খাচ্ছে তারাও খুশি আছে, বা বর্তমান কৃষক বেশি তারাও মোটামুটি আছে। তো সেক্ষেত্রে এলসি না নাই ভালো। আচ্ছা আচ্ছা। তো ভাই, পেঁয়াজের কমিশন কেমন নেন? পেঁয়াজের কমিশন কেজিতে 1 টাকা। কেজিতে 1 টাকা? কেজিতে 1 টাকা। 100 টাকা বিক্রি করলো যে দামে বিক্রি করে। পেঁয়াজ তো একসময় আমরা 150 টাকা কেজি এখানে পাইকারি সেল করছি, 150-200 টাকা, তখন ওই আমরা একই রাখছি। এখন আবার 2 টাকা কেজি যদি নর্মাল পচা মাল বিক্রি করে, এটাও আমরা এই 1 টাকায় রাখবো। এখানে আড়তদারিতে কম বেশি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমাদের এখানে একটা সমিতি আছে, নিয়ম আছে, সবাই একই ভাবেই নেয়। সব আড়তদারের কমিশন একই? সব আড়তদারের কমিশন এক, এই শ্যামবাজার জুড়ে একই কমিশন। এটা মালিক সমিতি? হ্যাঁ, মালিক সমিতি। আইন করছে যে বিধি, ওই বিধান, হ্যাঁ, এইভাবে আমাদের হয়, আমরা সেভাবেই চলি এবং সবাই এক নিয়মেই চলে। আচ্ছা ঠিক আছে ভাই, একটু আলু নিয়ে কথা বলি দেখি। আলুর কথা বলার কোনো কি নাই ভাই, ভাষা নাই। আলুর অবস্থান একই পর্যায়ে আছে, বাজারে পরিবর্তন নাই। আর দীর্ঘদিন যাবত আলুর অবস্থা খুব খারাপ। আলুর যে দাম, এতে কোনো মনে করেন ব্যাপারীরও লাভ নাই, গৃহস্থেরও কোনো লাভ নাই। লাভ নাই? কি লাভ হবে? হয়তো খুচরা বাজারে যায় 2-1 টাকা লাভ করতে যায় যারা খুচরা বিক্রি করে, কিন্তু আসলে যারা উৎপাদন করছে তারাও কোনো টাকা পাচ্ছে না, ব্যবসায়ীরাও কিনে আনছে তারাও টাকা পাচ্ছে না। আচ্ছা, 10 টাকা 11 টাকা কেজি আলু বিক্রি করলে কার কি লাভ হবে? তো আচ্ছা আচ্ছা, গৃহস্থ যে সেও টাকা পাচ্ছে না, ব্যবসায়ীরাও কিনে আনি যে লাভ করতে পারবে তাও পাচ্ছে না। তো সর্বোপরি আলুতে আর কি লসই। আলুর এই বছর ভাই উৎপাদন হচ্ছে কেমন? আলহামদুলিল্লাহ উৎপাদন হয়েছে, আল্লাহ উৎপাদন দিয়েছে, যথেষ্ট উৎপাদন আছে। আলুর ভালোই আছে, দেশে মজুদ আছে, কিন্তু আলুর সমস্যা নাই। কিন্তু আলুর বাজার হিসাবে আগামী দিনে গৃহস্থ এই দামে বিক্রি করে আলু উৎপাদন করবে কিনা এটা করতে পারে না। আচ্ছা ভাই, তো আজকের বাজার এগুলা কত চলছিল আলু? আলু জি, আলু আজকে এগুলা 10 টাকা বিক্রি করছে।
10 টাকা 10 কোন টাকা। জায়গার ভাই? এটা মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জের আলু। হ্যাঁ। এটা না এটা একদম আয়নার মতন ফ্রেশ আলু ভাই না? হ্যাঁ, এটা একবারে ফ্রেশ আলু, খুব খাইতেও ভালো এগুলা, আলু ফ্রেশ। এটা 10 টাকা বিক্রি করছি। আচ্ছা ওইটা কি লাল স্টিক ভাই? এটা লাল স্টিক রাজশাহী আলু। কত চলছিল? এটা 11 টাকা 10.5 টাকা এইভাবে বিক্রি করছি। হ্যাঁ ভাই একেবারে খারাপ মার্ডার অবস্থা ভাই, আসলেও খারাপ অবস্থা, যেটা বলার মতো না। আর প্রতিদিন একই কথা বলেও লাভ কি, এটা দেখার নাই। আচ্ছা এগুলা কোন জায়গার ভাই? এটা মুন্সিগঞ্জের আলু, এটা রাজশাহীর আলু। এটা মুন্সিগঞ্জে কত চলছিল? এটা ওই 10 টাকায় বিক্রি করছি। 10 টাকা বিক্রি আর করছেন। এটা রাজশাহী লাল, এটা 11 টাকা বিক্রি করছি। 11 টাকা না? 11 টাকা। আচ্ছা রসুন এগুলা কোন জায়গার ভাই? রসুন এটা আপনার শিবচরের রসুন, এটা আপনার নাটোরের রসুন। শিবচরের কত চলছিল? 80 85। 80 রসুন 2 টাকা 5 টাকা বেশি বিক্রি আছে কিছুটা আর কি। আজকের বাজার বৃদ্ধি ওই 2 টাকা 5 টাকা একবারে বিক্রি বেশি। রসুনের বাজার কি সামনে বাড়বে আরো? সামনে কুরবানির ঈদ আসছে, ঈদে তো আসলে আদা রসুনের চাহিদা বাড়ে, এক্ষেত্রে হয়তো সামনের দিনে বাড়তে পারে। আর নাটোর চলছে কত ভাই? এই নাটোরের আমি 80-85 টাকার ভিতরে। 80-85 টাকার মতন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।